জীবে দিব গুড়ধন চিন্তি কৃষ্ণ বৃন্দাবন জড়ে আনি করিল প্রকাশ। একটা বিশুদ্ধ প্রেম, একটা অপ্রাকৃত চিন্ময় জগতের প্রেম, একটা গভীর গাঢ় রসময় প্রেম। সেই প্রেম কৃষ্ণচন্দ্র জীবকে দেওয়ার জন্য তিনি কলিযুগের পূর্ব দাপর যুগের অন্তভাগে তিনি অবতীর্ণ হয়ে তিনি সেই প্রেমের প্রকাশ, সেই প্রেমের ছিটে ফোটা, সেই প্রেমের উৎকর্ষ দেওয়ার জন্য তিনি ব্রজধামকে কেন্দ্র করে নিজ নিত্যধাম ব্রজধামকে এই সংসারে প্রকট করে তিনি পরিকরগণকে সঙ্গে বিলাসের দ্বারা, পরিকরগণের সঙ্গে বিলাসের দ্বারা সেই প্রেমকে এই জগতে প্রকাশ করেছিলেন। সর্বোৎকৃষ্ট যে প্রেম ব্রজ প্রেম, যেটা গোপীগণের মধ্যে পূর্ণরূপে বিশুদ্ধ রূপে আশ্রিত হয়েছিল, যে প্রেমটা স্বয়ং কৃষ্ণচন্দ্রকে অভিভূত করত, স্বয়ং কৃষ্ণচন্দ্রকে আকৃষ্ট করত, স্বয়ং কৃষ্ণচন্দ্র যে প্রেমে বশীভূত হতেন, সেই যে ব্রজ প্রেম তিনি এই কলির পূর্ব দাপরে অন্তভাগে তিনি এসে অবতীর্ণ হয়ে তিনি প্রকাশ করেছিলেন। কেন করেছিলেন? সেই ব্রজের যে বিশুদ্ধ প্রেম, যেটা জাম্মু নদ হেম, একদম জাম্মু নদ হেম সদৃশ যেটা খাঁটি, সেই প্রেমটাকে জীবকে দেখানোর জন্য, জীবের চিত্তকে সেই প্রেমেতে আকৃষ্ট করবার জন্য, সেই মহাধন যেটা কুঠরিক একটা কোঠরির মধ্যে ছিল, সেই প্রেমটাকে তিনি গুপ্ত প্রেম, গুপ্ত ব্রজ প্রেম, নিজও গুপ্ত নিজ প্রেম, বিশুদ্ধ প্রেম, সেটা জীবকে, যারা বিভিন্নাংশগত কৃষ্ণের অংশ, যারা এই সংসারে রসটাকে বুঝেছেন, জড় রসটাকে অনুভব করেছেন, জড় রসটাকে নিয়ে মেতেছেন, এমন সব মায়াবদ্ধ জীবের কাছে তুলে ধরলেন। তাদের দেখালেন, দেখো এই তোমরা কোন ছায়া বিকৃত দুঃখপ্রদ প্রেমে তোমরা মত্ত রয়েছ। তোমরা দেখো এই একটা বিশুদ্ধ প্রেম রয়েছে, একটা খাঁটি প্রেম রয়েছে, একটা মনোরম প্রেম রয়েছে, এটাকে তোমরা দেখো। যদি কেউ এই প্রেমের আস্বাদন করতে চাও, তাদের জন্য সেই ব্রজের পরিকর মহাপ্রভুর সঙ্গী জঙ্কলি রূপ শরীর নাধর, রূপ গোস্বামী আদি যে ছড় গোস্বামী, তারা সেই প্রেম কুঠরির কবাটকে খুলে দিলেন, উৎপাটিত করলেন। জঙ্কলি রূপ শরীর নাধর তং ব্রজ প্রেম কুঠরিক কোন উঘারত। ব্রজ প্রেমের সিন্ধুক, ব্রজ প্রেমের যে কুঠরি, সেই কুঠরির দরজাটাকে কে খুলত? যে ব্রজপ্রেম কৃষ্ণচন্দ্র জীবকে জানাবার জন্য, জীবকে দেখানোর জন্য, জীবকে জড় প্রেম থেকে নিজ রূপলাবণ্যে আকর্ষণ করবার জন্য যে কৃষ্ণচন্দ্র
ধাম সহ এসেছিলেন এই ভৌম প্রপঞ্চে, সেই প্রেমের প্রকাশ যখন বন্ধ হলো, যখন তিনি অন্তর্ধান লীলা প্রকাশ করলেন, পরবর্তীকালে কলিযুগ যখন এলো, সেই কৃষ্ণচন্দ্র গৌর রূপে এলেন, রাধার ভাবোদ্যুতি নিয়ে এসে সেই প্রেমটাকে বিতরণ করবার, সেই প্রেমের আস্বাদন করিয়ে জীবের জীবনকে ধন্য করবার মহা নিধি স্বরূপ সেই প্রেমকে দেওয়ার জন্য তিনি এলেন। এবং সঙ্গে তিনি তার পরিকরগণকে নিয়ে এলেন। সেই পরিকরগণের অন্যতম সেই রূপ গোস্বামীপাদ, যার আমরা তিথি এই স্মরণ উৎসবের মধ্যে পাই, যাকে স্মরণ না করলে কৃষ্ণের ব্রজপ্রেম আমাদের কাছে হয়তো অপ্রকাশিত থেকে যেত। সেই রূপ গোস্বামীপাদ তিনি ব্রজপ্রেমের কপাটটা খুলে দিলেন। তিনি কেবল যে কপাট খুলে দিলেন তা নয়, তিনি নিরক্ষীর হংসন পান বিধান, তিনি জল এবং দুগ্ধ এর মধ্যে কি করে সেই সার বস্তু স্বরূপ দুগ্ধটাকে পান করতে হয়, হে অংশটাকে বাদ দিয়ে সার অংশটাকে কিভাবে গ্রহণ করতে হয়, সেই সেই বিধান, সেই রীতি, সেই চাতুর্যও তিনি প্রকাশ করেছিলেন মহাপ্রভুর কৃপায়। কলিহত জীব ব্রজপ্রেমের আস্বাদনের, ব্রজপ্রেম আস্বাদনের সৌভাগ্য লাভ করেছিলেন রূপ গোস্বামীপাদের কৃপায়। সেই রূপ গোস্বামীপাদ তিনি জয়যুক্ত হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু